আজকের আবহাওয়াটা কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি নাই, বাতাসও নাই। পুরা এলাকায় মনে হচ্ছে কুয়াশা পড়ছে নতুন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবার রোজাগুলো কেমন কাটছে? আশা করছি অনেক অনেক ভালো কাটছে। যাই হোক, এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের ওয়েদারটা কিন্তু কুয়াশাচ্ছন্ন, না বৃষ্টি না মেঘ। এই মহল্লাটা একটু পুরোপুরি দেখাই, দেখেন কি অবস্থা আবহাওয়ার। যার যার কর্মস্থল নিয়ে শেষে ব্যস্ত। রান্নাবাড়ির ব্যবস্থা করতে হবে, তো কি রান্না করা যায় ভাবলাম যে ফ্রিজে শোল মাছ আছে, ওইটা বের করে রান্না করে ফেলি। তো আজকে একটু শোল মাছটা ভিন্ন রকমের রান্না করব। এরকম করে রান্না করে খেলে কিন্তু অনেক অনেক মজা লাগে। আলুর ঝোল দিয়ে শোল মাছ রান্না, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। চাইলে এভাবে একবার হলেও শোল মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, কতটা মজা লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শোল মাছ রান্না করা একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে মাছের গায়ের চামড়াটা কিন্তু ছিলে ফেলে দিতে হয়। এত পরিমাণে শক্ত, হাত কিন্তু ব্যথা হয়ে যায়। তো এবার চলেন রান্নাঘরে যাই। রান্না করব শোল মাছ। এটা আমাদের পুকুরেরই মাছ। তো এই যেখানে বের করে নিয়েছি শোল মাছের পিস। দেখুন, এটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আলু সিদ্ধ দিয়ে শোল মাছ রান্না করব। তো এখানে আমি শোল মাছ রান্না করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা একেবারে ম্যাশ করে নিব। এটা একেবারে ভালো করে ম্যাশ করে নিব, ভিতরে যেন কোনো প্রকার দলা না থাকে। এভাবে করে প্রত্যেকটা আলু ভেঙে ভেঙে নিব। গরমে কিন্তু ধোয়া বের হচ্ছে, মাত্র সিদ্ধ করে নামিয়ে ফেলছি। গরম গরম এরকম করে ম্যাশ করলে কিন্তু আলুটা ভালো ম্যাশ হয়, ভিতরে দলা পাকানো থাকে না। আর সিদ্ধ করে একটুখানি রেস্টে রাখলে ওইটা কিন্তু পরে শক্ত হয়ে যায়। বিশেষ করে আলু জিনিসটা কিন্তু এমন, সাথে সাথে করলে কাজটা ভালো হয়। এভাবে ভালো করে খুব সুন্দর করে ম্যাশটা করে নিব, ভিতরে যেন দলা পাকানো না থাকে। তো এখানে আমি শোল মাছটা কিন্তু খুব সুন্দর করে সিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে, তো কড়াইটা এখানে বসিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা। সাথে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিব। দিয়ে দিবে এর ভিতরে আস্ত জিরা, ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা।
পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করা আমার হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা আমি রসুন এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটুখানি পানি। গ্যাস কিন্তু আবারও আজকে হালকা জ্বলছে। তো মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এই যে কাছ থেকে একটু দেখায় কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব মাছগুলো। আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে শোল মাছগুলো। শোল মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য এর ভিতরে একটুখানি পানি দিয়ে দিব। তো আমি একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে মাছটা এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিব। একটু কালারটা কাছ থেকে দেখায়, কত সুন্দর একটা কালার এসেছে কিন্তু। একটু নাড়া দিয়ে দেই, নিচে যেন লেগে না যায়। আর একটু ঢেকে দিব। তো ঢাকনাটা আমি খুলে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুর পানিটা। সাথে আলুটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি পানির সঙ্গে। তো এটা আমি আস্তে আস্তে এর ভিতরে ঢেলে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার শোল মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। তো মাছটা আমি এখন আস্তে আস্তে নাড়িয়ে দিব, মাছ যেন ভেঙে না যায়, কারণ মাছটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওরে বাপরে ধোয়া। ফাইনালি আমার শোল মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ। তো এর ভিতরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো চলুন আবার বাইরের পরিবেশটা একটু দেখি। ভালোই লাগছে, আস্তে আস্তে পুরো মানে অন্ধকার হয়ে আসছে। বাতাস শোনায়, পুরা এলাকায় মনে হচ্ছে কুয়াশা পড়ছে নতুন করে। কি অবস্থা, বৃষ্টি হলে তা কিন্তু ভালো লাগতো।
যার যার কর্মস্থল নিয়ে শেষে ব্যস্ত। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কত কুয়াশা পড়েছে। এরকম দিনটা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভালো লাগে না। তারপরে আল্লাহর সৃষ্টি, আল্লাহর যেভাবে চালাবে সেভাবে চলতে হবে, ভালো না লাগলে কিছু করার নেই। ওই পাশে ছাদে কত সুন্দর একটা ফুল ফুটেছে, এই যে কাটা মুকুট গাছ। এই গাছটা অনেক বড় হয়, পুষ্টি হয় অনেক, একটু যত্ন করলে অনেক বড় হয়। দেখছেন এদিকে টিনের চালের উপর দিয়ে গাছ হয়েছে, নিচে মনে একটু একটু ছিল, উপরে একদম উঠে গেছে। গাছটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, বৃষ্টি হলে পরিষ্কার হয়ে যেত, টিনগুলো পরিষ্কার হয়ে যেত, গাছের পাতাগুলো সুন্দর পরিষ্কার হয়ে যেত, দেখতে কিন্তু ভালো লাগতো। একদম পুরা ধুলাবালি দিয়ে টিনগুলোর কি অবস্থা। বৃষ্টি হলে সব পরিষ্কার হয়ে যাবে। শহরের জীবনটা যান্ত্রিক জীবন, সারাদিন গাড়ির শব্দ আর ভালো লাগে না। ওই পাশে রসুন বিক্রি করতেছে। এই গাছটা কত সুন্দর আমের মুকুল ধরেছে। আমও কিন্তু প্রচুর ধরে, এই গাছটাতেও আম ধরে প্রচুর। ওই এখানে একটা গাছ দেখা যাচ্ছে, সেটাতেও প্রচুর পরিমাণে আম ধরে। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কত সুন্দর আম ধরেছে। পাখি, চড়ুই পাখি। আমাদের বিল্ডিং রং করা হচ্ছে, রং করা হবে আর কি। এই যে এখান দিয়ে ময়লা পরিষ্কার করছে, চুন টুন লাগিয়ে রাখছে, এখন শুধু পছন্দ অনুযায়ী কালার করবে। নিচে টিনের ঘরগুলো সব দোকান। এখন কিন্তু কেউ নেই, অফিসে গেছে মানুষ, বাচ্চাগুলো সব স্কুলে মাদ্রাসায়, রাস্তা একদম ফাঁকা। রাস্তায় মানুষ শুরু হলো 3টার থেকে। রোজার দিন তো এখন দেখছেন এই পাশগুলো তো আরও বেশি কুয়াশা দেখা যাচ্ছে। ওই যে বিল্ডিংগুলো মনে হয় যে কত কুয়াশায় ভরে গেছে, কেবল মনে হয় সন্ধ্যা এরকম মনে হচ্ছে। এইদিকে আঙ্কেল ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে, সেগুলো পরিচর্যা করতেছে। পুরো ছাদটায় তার শুধু ড্রাগন গাছ। তারা হয়তো ড্রাগন ফল অনেক পছন্দ করে। সুন্দর যত্ন করে। এই কাছ থেকে দেখায় পুরো ছাদই কিন্তু ড্রাগন। প্রচুর পরিমাণে গাছ যত্ন করে। দেখা যায়, এটাকে দেখেছিলাম গাছে সুন্দর ড্রাগন ধরে আছে, একটা ড্রাগন দেখি পাখি খাচ্ছে, সবুজের ভিতরে পিঙ্ক কালার, তো অনেক সুন্দর দেখা যায়।
এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, ভালো লাগতেছে। রান্নাবাড়ি